রাজ্য সরকারের যে সর্বোচ্চ সম্মান আমাকে দেওয়া হয়েছে তার জন্য আমি আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। মাত্র কিছুদিন আগেই যিনি বলেছিলেন দিদি যেখানে আমি সেখানে, তৃণমূলের ভরাডুবির পর এবার তাকে দেখা যাবে বিজেপির মঞ্চে। এমন গুঞ্জনে তোলপাড় শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সাংস্কৃতিক মহলে। বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ইমন চক্রবর্তীর গান গাওয়ার কথা রয়েছে বিজেপির নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে। 9 মে শপথ গ্রহণ করতে যাচ্ছে বিজেপির নতুন সরকার। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ কেন্দ্রীয় মন্ত্রী এবং বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। রবীন্দ্র জয়ন্তীর বিশেষ দিনে আয়োজিত এই অনুষ্ঠানে মূল পর্বে শপথের আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে, যেখানে রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্তভাবে কিছু জানাননি এই গায়িকা। ইমন চক্রবর্তী দীর্ঘ সময় ধরে তৃণমূল কংগ্রেসের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজ্য সরকারের কাছ থেকে 2022 সালে বঙ্গভূষণ এবং 2024 সালে বঙ্গবিভূষণ সম্মাননা লাভ করেন। এমনকি গত নির্বাচনের আগেও সরকারের হয়ে প্রচারণা এবং সঙ্গীত পরিবেশনায় তাকে সক্রিয় দেখা গেছে। তবে নির্বাচন পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমেও এখনো কোনো মন্তব্য করেননি ইমন চক্রবর্তী। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।